আমাদের বাড়িতে মহাদেব বাড়িতে অনুকূল ঠাকুরের ছোট্ট একটা মন্দির আছে। তো এখানে আমরা সবসময় যখন যাওয়া হয় তখনই আমরা আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসি। আর পুজোর 3টা দিন আমাদের এগুলো চলতেই থাকে। তো এখনো ঠিক সেম মহাদেব পুজোর ফাঁকে ফাঁকে ভাবলাম যে আগে ঠাকুরের ওখানে আগরবাতি মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে আসি, তারপর এখানে এসে অঞ্জলিটা নিয়ে নেব। আর এখানে অলমোস্ট প্রায় পুজো শেষের দিকে, এখন আমরা অঞ্জলির জন্য ওয়েট করছি। আর এখানে আমরা ছবি ভিডিও নিয়ে একটু সবাই হাসাহাসি মজা ঠাট্টা করছিলাম। আর যেহেতু আমার বোন এখানে আমার দেবরগুলোর বেআইন হয়, তাই ওরা একটু ওর সাথে ফাজলামি করছে, বাট ও আছে না যে ফাজলামিটা আসলে ঠিকঠাক মতো নিতে পারে না, যার কারণে ওকে আমি বুঝাচ্ছিলাম। আমার কিছু দেবর টেবর আছে, ওরা আমার বোনের সাথে একটু মজা টজা করে। আমার পিসাতো বোন ওরা গেল, ওদের সাথে মজা করে। আর বাই দ্য ওয়ে আমাদের এখানে দশমীতে কিন্তু অনেক মজা হয়। আমি যদিও এবার দশমী ঠিকঠাক মতো করতে পারবো কিনা আমি জানি না, মনে হচ্ছে পারবো না। তারপরে এখন অঞ্জলির টাইম। দেখেন সবাই কি সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে। এখন অঞ্জলি নেব আমরা, তারপরে অঞ্জলি নেওয়ার পর আমরা মহাদেব শ্মশানে চলে যাব। আর অঞ্জলি নিতে প্রায় অলমোস্ট শুরুই করে দিয়েছে। আর এখন আমরা ফুল দুব্বা হাতে নিয়ে নিলাম যার যার মতো। তারপরে সবাই শান্ত হয়ে এক জায়গায় দাঁড়াবো, ঠাকুর মশাই মন্ত্র বলবে, এভাবেই অঞ্জলি দেওয়া হবে। আর সবাই একসাথে থাকাতে আরো জিনিসটা মজা লাগছে। আশেপাশে গ্রাম থেকে যেহেতু মানুষ আসছে, আমার খুব ভালো লাগছে দেখতে। তারপরে এই যে আমাদের অঞ্জলি দেওয়া প্রায় শেষ, এখন জাস্ট আমরা প্রণাম টনাম করে তারপরে শ্মশানের দিকে চলে যাব। আমাদের বাড়িতে খুব সুন্দর ছবি ওঠানো বা ভিডিও করার জন্য ভিউ আছে। তো প্রত্যেক বাড়ি পুজোর শেষে মানে সপ্তমী অষ্টমী নবমী পুজোর শেষে আমাদের ছবি ওঠানোর একটা ভিড় পড়ে যায়। ঠিক সেম একটা প্রত্যেকটা পুরুষের তার আমাদের যে মহিলাদের সুন্দর যে ছবিগুলো ওঠে, এগুলোর পিছনে আমার মনে হয় পুরুষদের যে অক্লান্ত পরিশ্রম, এটা আসলে এই ভিডিওতে আপনারা না দেখলে বুঝবেন না। এই যে দেখেন আমাকে পুরো ভুট্টা খেতে নিয়ে আসছে, আমরা ধান খেতেও যাবো শুধুমাত্র কিছু ছবি আর ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। যদিও আমি জানি না যে এই ছবি বা ভিডিও ক্লিপ গুলো কই গেছে, সিরিয়াসলি আমি জানি না। যে ধান ক্ষেত ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছেন, এই যে আমি ছবির জন্য পোজ দিচ্ছি আর আমার হাজবেন্ড ভুট্টার ক্ষেতে ভিডিও করছে, বলেন তো কেমনটা লাগে। তারপরে আমি ভাবলাম যে দূর আর ছবি ভিডিও উঠাবো না। এখানে যে আমি মন মতো একটা ছবিও পাইনি আর একটা ভিডিও ক্লিপও আমি নিতে পারিনি। যা নিয়েছি এই যে দেখছেন সব প্রাকৃতিক। এই যে ধান ক্ষেত, আম গাছ, জাম গাছ, কলা গাছ, ভুট্টা গাছ, এইগুলোরই। আমার কোনো ছবি আমি দেখতে পাইনি। তারপরে ভাবলাম যে না, জাতিকে একটা দেওয়া দরকার। আমি আগের ভিডিওতে কিছু ছবি আপনাদের জন্য দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিন ছবিগুলো। যদিও এগুলো ক্ষেতের কোনো ছবি আমার কাছে নেই, কারণ তোলা হয়নি তেমন, শুধু ভিউগুলোই নেওয়া হয়েছে। বাট এখানে আসার পর এত ভালো লাগছিল, যেহেতু বাইরে বাতাস বইছিল। আর কয়েকদিন যাবত দিনের বেলা এত গরম পড়ে, আর বিকেল দিকে এসে ঠান্ডা বাতাস ছুটে, যার কারণে খুব ভালো লাগে ওয়েদারটা। যদিও দিনের বেলার গরমটা খুব অসহনীয় হয়ে যায়, কারণ দেখা যায় গ্রামে দিনের বেলার যে গরমটা এটা অতিরিক্ত। আপনার উপরে যেহেতু টিন, এগুলো তো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, যার কারণে হিটটা অনেক বেশি লাগে। আর বাহিরে তো মনে হয় তার থেকেও বেশি গরম। যাক, গরম তো থাকবে আর প্রোগ্রামও আসবে, কি করার আছে, অ্যাটেন্ড তো করতেই হবে। তারপরে এখানে এই যে দেখছেন ধান ক্ষেতগুলো, এগুলো কিছু আমার শ্বশুরের এখানে মেবি আছে, আমি যদিও জানি না। আজকে বিকালে ঘুরতে বেরোবো, আমাকে চিনাবে কোনগুলো আমাদের জমি কোনগুলো আমাদের না। কারণ আমি বিয়ের পরে এখনো পর্যন্ত ঠিকঠাক মতো জানি না যে কোনগুলো আমাদের বা কোনগুলো আমাদের না, যার কারণে এটা আমার জানার দরকার, অ্যাটলিস্ট দেখে রাখি। তারপর এখানে ছোট্ট একটু পোজ নেওয়া ট্রাই করছিলাম, বাট হয় নাই, কারণ এইসব জায়গা নাকি যুগ টুক থাকতে পারে। আমি আবার এগুলো খুব বেশি ভয় পাই, কারণ এগুলো তো খুব রিস্ক, যার কারণে বেশি এটা লেট না করে চলে আসলাম। যেহেতু খিদেও লেগে গেছে, দেখা যায় সকালে উঠে, যেহেতু খুব সকালে উঠা হয়েছে আর অঞ্জলি নিতে অলমোস্ট 1টা বেজে গেছে, যার কারণে মোটামুটি খিদা লেগে গেছে সবারই। আর বাচ্চাকেও খাওয়াতে হবে, আর গরমে আসলে সবারই শরীর খুব টায়ার্ড হয়ে গিয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার বোনের আশীর্বাদ, অষ্টমী পূজা সবকিছুই কিন্তু আসবে আপনাদের জন্য। ততক্ষণ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা এখন বাড়ির দিকে চলে যাব। টাটা।